আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার লোভনীয় ঝাল ঝাল গরুর মাংস রান্নার রেসিপি। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসেন বন্ধুরা, মূল রান্না চলে যায়। কেমন করে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাই। এখন আমি বন্ধুরা প্রথমে ফ্রিজ থেকে মাংসটা বের করে নিব। আমি বন্ধুরা আজকে রান্না করতেছিলাম মাছ, তা মাছটা অনেক ভিতরে চলে গেছে, একটু বের করতে কষ্ট হবে, সেজন্য ভাবলাম মাংসটা রান্না করে নিই। আর যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা ভাব, আকাশটা অনেক মেঘলা, সেই জন্য ভাবলাম গরু মাংসটা রান্না করি। কারণ আকাশ মেঘলা থাকলে, বৃষ্টি হলে গরুর মাংসটা খেতে খুবই ভালো লাগে, গরমের মধ্যে খেতে ভালো লাগে না। সুন্দর করে আমি এটাকে ভিজিয়ে নিব, আধা ঘন্টা পরে আমি এটাকে সুন্দর করে ছেড়ে নিব, প্রসেসিং করে নেব। দেখুন বন্ধুরা, যায় আর মাংসটা প্রসেসিং করা হয়ে গেছে সুন্দর করে। এখানে হাড় চর্বি সব কিছু আছে। আর মিক্স মাংস খেতে বেশি ভালো লাগে, শুধু হাড় খেতেও ভালো না, শুধু মাংস খেতে ভালো না, হাড় মাংস তেল সবটা মিক্স থাকলে খেতে বেশি ভালো লাগে। এখানে আমি বন্ধুরা রান্না করতে চলে যাব। দিয়ে দেবো দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে নেবো। আসলে রান্না হচ্ছে ভালোবাসার যত্নের জিনিস, ভালোবাসে যত্ন করে রান্না করলে সব রান্নায় খেতে বেশি টেস্ট অনেক ভালো লাগে। বন্ধুরা দেখেন বন্ধুরা, পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হবে তখন বুঝে নেব যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। যে পর্যন্ত পেঁয়াজের কালার চেঞ্জ না হবে পর্যন্ত আমি উপরে তো ভেজে নেবো। এখন দিয়ে দেবো শুকনো মরিচটা। বন্ধুরা শুকনো মরিচটা দিলে একটা গ্রানের জন্য একটা স্মেল, একটা গ্রান আসে। শুকনো মরিচটা দিলে সে গ্রানের জন্য দিয়ে দিলাম শুকনো মরিচটা ভেজে নিয়ে দিয়ে দেবো। বন্ধুরা আমি রসুন বাটা দিয়ে দেবো, আমি জিরা বাটা দিয়ে দেবো, আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আমি কাঁচামরিচ বাটা, আদা বাটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব। যে পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যাবে পেঁয়াজ আর রসুনে, সে পর্যন্ত নেড়ে চেড়ে নিয়ে নেব। বন্ধুরা দেখেন এই যে ভাজাটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া, দিয়ে দেবো আমি বন্ধুরা ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো হলুদ গুঁড়া, দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। তারপরে বন্ধুরা আমি এখন ঢাকনাতে ডেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, মশলা কষানোর জন্য। সুন্দর করে দেখেন কি সুন্দর হয়েছে, গ্রেভিটা ঘন হয়ে গেছে, ভিতর থেকে একটি স্মেল গ্রান আসতে, আর তেলটা উপরে কত সুন্দর ভেসে আসছে। যখন তেলটা উপরে এরকম ভেসে আসবে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়েছে। আসলে মশলা কষানোর উপরে রান্নার টেস্ট হয়। মাংসটা দিয়ে আমি বাবারা ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা পাতিলটা ছোটো হয়ে গেছে, সেই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি। এটার মধ্যে নাড়তে একটু ভালো লাগবে, সুবিধা ভালো হবে, সেই জন্য এটার মধ্যে দিয়ে দিলাম। আমি চেঞ্জ করে নিয়ে এলাম। বন্ধুরা আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, কষানোর জন্য। সুন্দর করে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর মাংসটা সময় নিয়ে রান্না করতে হয়, যত সময় নিয়ে রান্না করুন আস্তে আস্তে তত খেতে বেশি টেস্ট হয়। বন্ধুরা আবার আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো। এই পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দেবো 3-4 পিস আলু, ছেলের জন্য, ছেলে একটু খেতে পছন্দ করে। আমি আবারও সুন্দর করে আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা কষানোর উপর টেস্ট, যত কষাবেন মশলা তত টেস্ট হবে। ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে 10 মিনিটের জন্য। এই যে দেখেন বন্ধুরা আমার মশলাটা, মাংসটা, আলু সব কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আবার এটাকে নেড়ে চেড়ে নিয়ে যেন মশলাটা সম্পূর্ণ মাংসের গায়ে আলুর ভিতরে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখেন বন্ধুরা এই যে 10 মিনিট পর আমি ঢাকনা খুলে রেখেছি। এখন সুন্দরের জন্য সব ভালো রান্না এভাবে করলে সব রান্নায় খেতে বেশি টেস্ট। এখন দিয়ে দেবো বন্ধুরা আমি মশলা বাটা, এখানে দারচিনি, এলাচ সব ধরনের মশলা আমি বেটে নিয়েছি। এই মশলাটা আমি বন্ধুরা রান্নার শেষের দিকে দিয়ে যখন 90% 90% হয়ে যায় তখন আমি দিয়ে দিই। বন্ধুরা দেখেন তরকারিটা গ্রেভিটা ঘন হয়ে গেছে, ভিতর থেকে সুগারান বেরোচ্ছে। আর গরুর মাংস ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে, ঝাল হলে সেই রান্নাটা খেতে বেশি টেস্ট অনেক ভালো লাগে। বন্ধুরা অনেকে ঝাল পছন্দ করে না, তারপরেও গরুর মাংস একটু ঝাল লাগে, ঝাল না হলে ভালো লাগে না। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, খেতে খুবই মজা। বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।